আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফাইনাল শাহরিয়ার। আর ভেক্টরের আরো একটি ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। তাহলে চলো, আমরা লাস্ট ক্লাসে আমরা ভেক্টরের কিভাবে প্রকাশ করতে হয় সেটা দেখেছিলাম আসলে। তবে ওখানে আমরা আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা দেখছিলাম। আজকে তার পর থেকেই ডিরেক্ট স্টার্ট করব, সেটা হচ্ছে ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ, ঠিক আছে। ভেক্টরের যে গুণটা আছে সেটা তিনটা উপায় হয়। 1 2 3, তিনটা উপায় হয়। স্কেলার রাশির সাথে মানে স্কেলার গুণ ভেক্টর, এটা জাস্ট নরমালি যে গুণটা হয় না সেটাই। তবে এইবার যে গুণগুলো হয় সেই গুণ দুইটাই হচ্ছে ভেক্টরের সাথে ভেক্টরের, ঠিক আছে। এই ভেক্টর গুণ ভেক্টর, আর একটা ভেক্টর গুণ ভেক্টর, ভেক্টর গুণ ভেক্টর। তবে এখানে কি হয়, প্রথমে স্কেলার গুণ ভেক্টর। স্কেলার গুণ ভেক্টর কি বোঝায়? একটা স্কেলার রাশি ধরো m, এর সাথে ধরো একটা ভেক্টর রাশি a, আমি যদি গুণ দিই তাহলে ফলাফল আসছে কি m a, অবশ্যই m a। তাহলে কি এটা কি, এটা অবশ্যই একটা ভেক্টর, অবশ্যই একটা ভেক্টর। আবার দেখো ভেক্টরে ভেক্টরে এটা হচ্ছে ডট গুণ, ডট গুণ। ডট গুণে কি হয়, দেখো দুইটা ভেক্টর a ডট b, এখানে কি হয় a b cos থিটা। এই যে অ্যানসারটা আমরা যে পাই না, এই অ্যানসারটা হয় আবার স্কেলার, অ্যানসারটা হয় আবার স্কেলার। এটা কি ধরনের মজা বুঝছো? আবার ভেক্টরে ভেক্টর আরো একটা গুণ আছে, সেটা হচ্ছে ক্রস গুণ। ভেক্টর মানে আমরা সাধারণত যেটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা কি হয় এ বি সাইন থিটা হয়। তবে এইখানে যেহেতু এটাও যেহেতু ভেক্টর, তাই আমরা এর পরে একটা এটা ক্যাপ দিয়ে দিব। কেন? এটা মান আর এটা যে দিক আছে সেটা বোঝানোর জন্য এটা। যেমন আমরা এমন কিছু এখানে উদাহরণ দিই, যেমন এখানে কি ভরবেগ এম ভি, ভরবেগ ভর আছে এম। আবার এখানে কি এর উদাহরণ হচ্ছে ডাব্লিউ, কি এফ এস, এফ এস কি হয় ডট গুণ এফ এস cos থিটা। আবার এর উদাহরণ কি টর্ক, টর্ক হচ্ছে তোমরা পরে ইয়ে করবো, কারণ এটা নিউটনের বলবিদ্যায় এই যে ব্যাসার্ধের সাথে ক্রস গুণ হবে বল, তাহলেই যেটা বের হবে সেটা হচ্ছে টর্ক, ঠিক আছে। এটাই হচ্ছে ভেক্টরের সকল প্রকারের গুণ করার পদ্ধতি। আশা করতেছি তোমরা সবাই এটা পারবা। তাহলে এবার চলো নেক্সট টপিকে যাই। আমরা এটা পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি। তাহলে চলো আমরা ভেক্টরের গুণন শিখি। ডট গুণ, ডট গুণ, ডট গুণে কি হয়, ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, ঠিক আছে। এর মান কত, ধরো 2i প্লাস 3j প্লাস 4k, 3i প্লাস 4j, এটা মাইনাস দি মাইনাস 5k। ওকে, ডট গুণ কিভাবে হয়, যদি এ ডট বি করি তাহলে কি হবে জানো, 2i প্লাস 3j প্লাস 4k ডট 3i প্লাস 4j মাইনাস 5k। ডট গুণের মেন কনসেপ্ট হইতেছে যে এ বি cos থিটা,
ঠিক আছে, কিন্তু cos থিটা এই তার মানে কি a আর b গুণ হবে, এতে যে আছে ওতে যা আছে গুণ হবে, তবে এখানে cos থিটার মানটা ম্যাটার করবে। কিভাবে ম্যাটার করবে? তো cos থিটার মান যখন 0 ডিগ্রি হবে তখন cos থিটার মান হবে 1, তখন মান হবে কি টোটাল এবি। কিন্তু cos থিটার মান হবে যখন cos থিটা যখন 90 ডিগ্রি তখন cos থিটার মান হবে 0, তাহলে টোটালটার মান হবে কত 0। বুঝা গেছে? যেমন ধরো i i যে দিকে নির্দেশ, i কোন দিকে নির্দেশ করে, x অক্ষে নির্দেশ করে, যে কোন দিকে নির্দেশ করে, উপরের দিকে নির্দেশ করে, অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। আবার কে কোন দিকে নির্দেশ করে, এই উপরে নিচে নির্দেশ করে, এর সাথে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তার মানে আর এই দুই এবার আমরা সাধারণভাবে গুণ করে দিই, যেভাবে আমরা ধরো মানে বীজগণিত হিসেবে গুণ করি, যেমন ধরো 2 3 দুগুণী 6 যোগ i i মানে কি i i মানে x এর দিকে, তার মানে কি থিটা মান কত 0 ডিগ্রি, তাহলে কি ab cos 0 মানে 1 24 4 দুগুণী 8 ডট i যে 90 ডিগ্রি cos 0 মানে cos 90 ডিগ্রি 0 প্লাস মাইনাস 5 দুগুণী 10 cos 90 ইকুয়াল 0। তোমরা দেখছো এটার সাথে এইটা পুরো যদি গুণ করে দিই তাহলে 6 ইনটু 1 মানে 6 ই আসে, ওইগুলা একদম ভ্যানিশ, ওইগুলা নন জিরো। তার মানে কি i এর সাথে i গুণ যাবে, j এর সাথে j গুণ যাবে, k এর সাথে k গুণ যাবে, তাহলে ডট গুণনে মান আসে। তাহলে কি 3 4 এ 12 প্লাস 4 5 মাইনাস 20, তাহলে কত 12 6 18 মাইনাস 20, অ্যান্সার হবে মাইনাস 2। বুঝা গেছে? ডট গুণ খুবই সোজা। এবার আসো ক্রস গুণ, যেটা করতে যাই সবার একেবারে হা হু তাস একেবারে সব কি বলবো আর। তো ক্রস গুণ খুবই সোজা, ক্রস গুণ খুবই সোজা। ক্রস গুণেও এমন দুইটা রাশি থেকে এ বি, এখানে আমি সমীকরণ দিয়ে করছি, x1 i প্লাস y1 j প্লাস z1 k, x2 i প্লাস y2 j প্লাস z2 k। এটাকে যদি আমরা a ক্রস b করি তাহলে কি হয়, a b এর সাথে কি হয় a b sin থিটা হয়। তো কি sin থিটার মান যখন 0 হবে তখন মান হবে কত 0, আর sin থিটার মান হবে 90 ডিগ্রি তখন মান হবে কত 1। তার মানে ডট গুণের যা করছি তা করা যাবে না এতে, তাহলে কিভাবে করতে হবে, এখানে ডিটারমিনার হিসাবে করতে হবে। ডিটারমিনার ম্যাথে ম্যাট্রিক্সে আছে, এখানে কি প্রথম যে কি আছে কলাম, ওখানে কি এই যে প্রতীকী চিহ্ন i j কে বসাবে, i j কে দিলাম বসে, কি হবে কি এবার i এর নিচে a আর b, যেহেতু দুটো দিক করতে a আর b এর x এর মান বসাই দেব, x1 x2, j এর নিচে y1 y2 z1 z2। ডিটারমিনার কিভাবে করে, হ্যাঁ এখানে এমন করতে পারবেন যে এটার সাথে ওটা বিয়োগ দিয়ে দিলাম, ওটার সাথে ওটা করে দিলাম, এমন কিছু করা যাবে না। এখানে তোমাদের শুদ্ধভাবেই করতে হবে, যে প্রথমে আর নির্ণায়কটা নির্ণয় করতে হবে এই কলামের সাপেক্ষে। তাই i ইকুয়াল কি হবে, এটা অফ, এটা এই দুইটা গুণ মাইনাস এই দুইটা, তার মানে কি y1 z2 মাইনাস y2 z1 মাইনাস j x1 z2 মাইনাস z1 x2 প্লাস k ক্যাপ, এটা অফ x1 y2 মাইনাস x2 y1। এইটাই হচ্ছে ডিটারমিনারের সূত্র। তাহলে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তো চলো তাহলে আমরা নেক্সট টপিকটাই যাই।
তো নেক্সট টপিক হচ্ছে ক্ষেত্রফল ও আয়তনের হিসাব সম্পর্কিত। তাহলে কি এরিয়া ইংলিশে লিখলাম না, হচ্ছে ক্ষেত্রফল ও আয়তনের হিসাব সম্পর্কিত। যে ধরো তোমাদের এমন কোয়েশ্চেনও আসতে পারে যে দুইটা ভেক্টর দিছে, এই একটা ভেক্টর, এই একটা আর লম্বা এই একটা ভেক্টর। এখন বলতে পারে যে এই ভেক্টরটা হচ্ছে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু। তো তখন কি হবে? একটা সামান্তরিকের একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু যদি হয়, এটা ধর এ ভেক্টর, এটা ধরে বি ভেক্টর, তাহলে যদি পরস্পর থিটা কোণে ক্রিয়া করে তাহলে তাদের এরিয়া হবে কত? মডুলাস এ ক্রস বি। মানে কি বোঝায় যে এ ভেক্টর আর বি ভেক্টর কে যদি ক্রস করা হয় তাহলে কি হবে? তাহলে এর যে মানটা পাওয়া যাবে সেই মানটাকে হচ্ছে যদি আমরা যে মানটাকে মডুলাস করি, অর্থাৎ একটা দিক সহ মান আসবে। তো সেই দিক সমানটা কেমন হতে পারে? ধরো xi প্লাস yj প্লাস zk। তো এটা পাওয়ার পরে আমরা যদি এটার মান বের করি, মানে এটা মানে মান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এই যে মানটা পাওয়া যাবে এই মানটাই হবে সামান্তরিকের সাংখ্যিক ভ্যালু অর্থাৎ সমাধান। এবার শুধু এটাই তো বলতে পারে না, বলতে পারে কি এই যে এ আর বি যদি সামান্তরিকের না হয়ে যদি কোনো একটা ত্রিভুজের হইতো, যদি এটা কোনো সামান্তরিকের না যদি ত্রিভুজের হইতো তাহলে কি হতো? সিম্পল, যে এটা সামান্তরিকে যেমন ফুল না হয়ে এইটুকু, অর্থাৎ এইটুকু না হয়ে আমাদের এইটুকুর ক্ষেত্রফল বের করা লাগতো। তখন কি? নর্মাল বিষয় বাবা, এটার সামনে হাফ হয়ে যেত, শেষ খেলা এখানেই বাবা, আমাদের খেলা শেষ। আবার যদি এমনও বলতো যে এ ও বি যে ভেক্টর দুইটা, এটা সামান্তরিকের দুইটা কর্ণকে নির্দেশ করে। মানে কি? মানে জীবনে শান্তি দিবে না টিচাররা, কত কি নিয়ম বানাইছে। যে ধরো এটা হচ্ছে আমার সামান্তরিক, এখন এই যে কর্ণটা আছে আর এই যে একটা কর্ণ আছে, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। তো সেই ক্ষেত্রেও একটি সামান্তরিকের দুইটি কর্ণ যদি থাকে তাহলে কি হবে? তাহলে হবে এরিয়া ইকুয়াল হাফ দুইটা কর্ণর ক্রস গুণ আর সেটার মান। কত সোজা, ইজি পিজি লেমন পিজি, তাই না? ঠিক আছে, এবার আমাদের আয়তন তো গেল, তো এবার কি করা যায়? না সরি, ক্ষেত্রফল গেল, এইবার হচ্ছে আমরা আয়তনে যাই।
এই দেখো এখানে একটা ছবি আসছে, এই ছবিতে কি দেখি কি বুঝতেছো, যে এইখানে ক্ষেত্রফলের যে সামনে যে সারফেসটা আছে সেই সারফেসটা, কিন্তু এইবার যে পিছন দিকে বাড়ায় দিছে, না সরি পিছন দিকে বাড়ায়নি, এটা উপরে নিচে একটা সারফেস যেটা সমান্তরিক, এটাকে একটু উপরে হাইট গুণ করছে, তাহলে কি হাইট আসছে, তাহলে এটা কি একটা আয়তন আছে। তাহলে আয়তন সমান কি জানি আমরা, আয়তন ছবি খেয়াল করো, আয়তন সমান এরিয়া ইন্টু এইচ, এরিয়া ইন্টু এইচ। এখানে আমার এরিয়া কোনটা, এরিয়া হচ্ছে এই যে সামান্তরিক যে নিচে যে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি, এটা ও পি কিউ আর, এই যে চারটা পয়েন্ট আছে, এই চারটা পয়েন্ট হচ্ছে ধরো আমার তল, অর্থাৎ এটারই এরিয়া, তাহলে ও পি কিউ আর এর কি এরিয়া ইন্টু এইচ, হাইট, হাইট তো বুঝতেই পারছো তোমরা। তো এই দেখো হাইট আমরা কি করলে হয়ে যাবে, এখানে দেখো আমার ভেক্টর আছে কতগুলো, এ ভেক্টর আছে, বি ভেক্টর আছে, সি ভেক্টর আছে, তিনটা আছে না। বি আর সি কে যদি আমি ক্রস করি তাহলে কি আমি সামান্তরিকের এরিয়া পেয়ে যাব ইনটু হাইট, খেলা শেষ। শোনো এখানে যে গুণটা আছে না, এই গুণটা কিসের সাথে কিভাবে হয় জানো, এই গুণটা তো আমরা ভেক্টর গুণ করছি, এটা কি ভেক্টর গুণ না, ক্রস গুণ। তো এই গুণটা কি গুণ হবে, এই গুণটাও হবে একটা ডট গুণ, অর্থাৎ স্কেলার গুণন, না সরি স্কেলার গুণন নাকি সাধারণ গুণন, হবে না স্কেলার, বুঝা গেছে। কারণ কি এটা ভেক্টর হয়েছে ঠিক আছে, কিন্তু পরে তো হয়ে গেছে স্কেলার, তাই না, পরে তো স্কেলার হয়েছে, তো স্কেলারে স্কেলারে যে গুণ হবে সেটা কি সাধারণ গুণ না। তো যেহেতু এটা সাধারণ গুণ, তাহলে কি হবে, সাধারণত গুণ হয়ে যাবে, তাহলে এস এইচ, এটাকে যদি আমরা ধরি এস মানে সারফেসের, এস এইচ। এইবার আসো মজার বিষয়টা এই, যেখানে আমরা এইচ কোথা থেকে পাবো, তাই না। এই দেখো এখানে একটা জিনিস যেটা যে অ্যারো দেখতে পাচ্ছ নিচে নিচে, তাহলে কি ওইখানে যে মানে আলফা, এখানে যে আলফাটা ক্রিয়েট হইছে আর উপরে যে আলফাটা ক্রিয়েট হইছে এটা সেম না, তার মানে কি এইচ এর মান কি এ কজ আলফা আমরা লিখতে পারি না, লিখতে তো অবশ্যই পারি। তো আমরা এ এর মান নির্ণয় করব, তার মানে কি এস এইচ এর বদলে আমরা কি লিখতে পারি, এইচ এর বদলে আমরা এ কজ আলফা তো লিখতেই পারি, এ সরি এ কজ আলফা লিখতেই পারি, তাহলে কজ আলফা যদি থাকে তাহলে কি গুণ হয়, ডট গুণ, এস যেহেতু ডট গুণ দিয়েই দিচ্ছি তাহলে এস কে ভেক্টর চিহ্ন দিয়ে দিই। এবার যেহেতু এসটাকে ভেক্টর আসছে তাহলে কি এটা যেহেতু এস, তাহলে এর উপরে যেহেতু ভেক্টর আসছে তার মানে এর মানের দরকার নেই, এখন এর দিকেরও দরকার, তাহলে যদি আমি মান সহ দিকটাকে বোঝাই তাহলে বি ক্রস সি, এটার সাথে যদি আমি হাইট নির্দেশ করে এমন একটা ভেক্টরকে যদি ডট গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, অবশ্যই আমরা কি আয়তন পেয়ে যাব। এবার দেখো একটা টেকনিক বলি, এটা টেকনিক না এটা হচ্ছে নিয়ম, যে আমরা আমাদের কাছে তিনটা ভেক্টর আছে, সেটা হয় শেপ এমন আয়তন ক্রিয়েট করতেও পারে নাও পারে, তবে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্তও আছে। মানে কি ধরো এই যে একটা তল, তল আমাদের তিনটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এটা কত এ বি সি, এই তিনটা ভেক্টর একটা সারফেসের উপর আছে না, আগে ছবিতে কি দেখছি একটা ভেক্টর দুইটা ভেক্টর নিচে বরাবর আছে আর আরেকটা ভেক্টর কি উল্টা মানে উঁচা হয়ে একটু উঁচা মানে তলটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু যখন চেঞ্জ হবে না তখন কি হবে, তখন ভি ইকুয়াল এ ক্রস বি ডট সি,
অথবা তোমরা করতে পারো বি ক্রস সি ডট এ বা বি এ ক্রস সি ডট বি করতে পারো। মানে কি দুইটা ভেক্টরের ক্রস এর সাথে একটা ভেক্টরের ডট গুণন করলে যদি মান 0 আসে তাহলে কি অবশ্যই 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 সমতলীয় হবে। তো আমি এখানে অনেক কিছু বললাম যে, তো এখানেই তাহলে যদি মানে অর্থাৎ 0 যদি হয় তাহলে সেটা কি হবে, সমতলীয় হবে। তো এখানেই তাহলে আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাস দেখো, তারপরে এর উপর প্র্যাকটিস ক্লাসও হবে, সেগুলোও দেখো, ঠিক আছে। আর তোমাদের কোয়েটারি বড় ভাইকে বুঝেই তো কি করতে হবে তোমাদের।